হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটা ভিডিও। এই যে আম দেখতে পাচ্ছেন, গ্রামে বৈশা কে কে এরকম আমার মতো আম খাইছেন আর কে কে মিস করতেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এই একটা আম গাছ আছে, ওই সাইড একটা আছে, ওই সাইড দিয়ে দুইটা পারছি আর এই সাইড দিয়ে এখন পারবো। আচ্ছা, ওই একটা বড় আম, ওইটা আমি ধরতে পারবো না। আর হচ্ছে এই একটা বড় আম, আমি একটু বোটা রাইখে কাইটো, একটু বোটা রাইখে ভাঙ্গো সিরো সিরো। আচ্ছা দাঁড়াও, এটা নিচে রাখো, ঝাঁপিটা নিচে রাখো, দাঁড়াও, ঝাঁপিটা নিচে রাখো। এই জানি সিরে যায় না, সিরে যায় না। একটালে তিনটা আম, তিনটা আম। তিনটা আম। আচ্ছা, এটাও সিরো, এটাও সিরো, এটা সিরো। আমরা এতগুলো খাইতে পারবো? হ্যাঁ পারবো, মানে ওইটা সিরো তুমি। দেখেন গাইস, এই আমটা আমার মনে হয় পাকবে, আমার ছিটতে মন চাইতেছে না, কিন্তু কাঁচা আমটা পাকবো না, এরকম করে খাবো এই জন্য ঠুস করে। আর বোটাটা ছিলে না কা, বোটাটা ছিলে না কা, মনে ছিল না। আচ্ছা ওই পেশে ওই আমটা সিরো, ওই যে আমের ঝাকটা সিরো। আম সত্তা বানাবো আজকে। কতগুলো পারছো? এতগুলো পারছো। গেছে আম সত্তা খেতে অনেক মজা। আচ্ছা ওই 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 যে ওই জায়গায়, ওই জায়গায়। ও এতগুলো আম দিয়া, আচ্ছা এক পিস 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 করে ছিল, সমস্যা নাই তো। দাঁড়াও, এদিকে ডাল সিদ্ধই। আরে কতগুলো আম গাইস। আজকে শেষ বছরের এই যে আম, আজকে আম সত্তা খাবো। অবশ্যই আম সত্তা খেতে অনেক মজা লাগে, তাই না? সো এখন আমাদের সাথে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করেন, যে সুন্দর একটা আম সত্তা। তাইলে আমরা এখন নিচে যাই। আচ্ছা গাইস, এখন আমরা আমগুলো কাটবো। এটা হচ্ছে সাদে ভাই দেখি আর সহ্য করতে পারি না, তারপর একটু খাইছি। এখন আমি আমটা একটা একটা করে কাটবো। আম কাটতে পারো তুমি? না, তুমি পারো। পারি তো আমি। এবার আমটা কাটবো, সুন্দর করে কাটতে হবে, না তো এই যে নীল অংশটা যদি থাকে তাইলে কষ্ট লাগবে, ভালো লাগবে না খাইতে। এই জন্য ভালোভাবে কাটবো আগে সব আমগুলো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকেন অ্যান্ড উপভোগ করেন আর দেখেন আমি কিভাবে আমটা ছিলা তারপরে আমি। সো আমাদের আম ছিলা কমপ্লিট। এখন আমরা আমটাকে ঘষবো, কারণ এই আমগুলো কুচি কুচি করার পর বেশি খাওয়া যায় না, দাঁত টক হয়ে যায়। এই জন্য আমরা এটার মাধ্যমে গ্রেট করে নিব, যাতে জিব্বাই দিলেই গলিয়ে যায়। তাই এত খাওয়ার একে তুমি বেহেস্ত পাইছো যে মুখে দেওয়ার আগেই গইলে যাইব। আল্লাহ, এটার ভিতরে মনে হয় পোকা। পোকার সাইড রাইখে লইও, পোকার সাইড অপর সাইডে রাইখে নিও। যদি একটা পোকা খাই আমি গাছগুলো কাটবো, যদি একটা পোকা পাই। সো গাইস, এই গ্রামের ভিডিও কার কার দেখতে ভালো লাগে আর কে কে এই আম বানানো অনেকদিন যাবত খাননি অবশ্যই কমেন্ট করেন। ফাইনালি আমাদের অনেক কষ্টে এই কুচি কুচি করা শেষ, মানে গ্রেট করা শেষ। এখন হচ্ছে আমাদের মাখানোর পালা, চটকানোর পালা। তো আমরা মাখানোর জন্য নিচ্ছি প্রথমে লবণ, স্বাদ মতো নেবেন। একটু লবণ নাও। না, আগে আমি দেখি, কারণ বেশি হইলে হয় কি কমানো যায় না, এই জন্য লবণটা সবসময় কম নেই, কারণ পরে আবার নেওয়া যাবে লবণ। এই মরিচ দিবা, গুঁড়ো মরিচ দিবা? আমার গুঁড়ো মরিচ দিয়ে ভালো লাগে। আর কাঁচা মরিচ যার যার পছন্দ, হয়তো বোম্বাই মরিচ, কাঁচা মরিচ যার যার পছন্দ। পর্যন্ত আমি এখন পর্যন্ত খাই নাই, বোম্বাই মরিচ দিয়ে খাইছি, কিন্তু কাঁচা মরিচ দিয়ে খাই নাই। বোম্বাই মরিচটা পরে লেবু পাতা দিলে ভালো লাগে, লেবু পাতাও দেয়। আর এটা চিনি, তাই তো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।